কাকদ্বীপ মন্দিরঘাট এলাকায় নদী বাঁধে ধস দেখা দিল। কাকদ্বীপ মন্দিরঘাট সংলগ্ন গবাদিয়া নদী বাঁধ প্রায় 30 কিলোমিটার তলিয়ে গেল নদীতে। পড়ে রইল বাঁধের কিছুটা অবশিষ্ট অংশ এবং সেই অবশিষ্ট অংশ পরিদর্শনে সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে আতঙ্কও বাধা বেশে রয়েছে এলাকাবাসীদের মনে। তাই 1 মাস আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভায় রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাটে দোকানসহ নদী বাঁধ নিয়ে নদী গর্ভে তলিয়ে যায়। ভেঙে যাওয়া সেই নদী বাঁধের মেরামতের জন্যই বাঁশের খাঁচার মধ্যেই ইট দিয়ে শুরু হয় রিং বাঁধ তৈরির কাজ। তখনই হঠাৎই নদী বাঁধে ধস নামে। এলাকাবাসীদের দাবি, কাজের নির্দিষ্ট প্ল্যান না থাকার কারণেই লক্ষ লক্ষ টাকা এইভাবেই জলে চলে যাচ্ছে। এই বিষয়ে বিরোধী দলনেতা বাঁধ নির্মাণকারী সংস্থার দিকে আঙুল তোলেন এবং তিনি বলেন, প্রথম থেকেই এই কাজ দুর্নীতিতে ভরে গিয়েছে। এই নির্মাণকারী সংস্থা সবসময় মানুষের চোখে ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ করছে। প্রশাসনের এই কাজের দিকে লক্ষ্য রাখা উচিত বলেই জানান বিরোধী দলনেতা হরেন্দ্রনাথ। যে কেন ছবি তুলছেন, কেন ভাইরাল করছেন, এটা নিয়ে আমাদের। আপনার নাম? অপূর্ব কুমার মালী, এক্স গ্রাম পঞ্চায়েত, দুবারের সিদ্ধান্তের আমলে দুবারের কংগ্রেসের সদস্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।